আমাকে আপনাকে আজকে এই
সবার আগে আগে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই কালিমাতুল শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা আজকে এমন এক মহান ব্যক্তির বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনার একটা অংশ গত জুমায় বলা হয়েছে, যিনি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি, যিনি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছে, যার অপেক্ষা করেছেন লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম যুগ যুগ ধরে, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যা দিদার লাভ না করলে স্বয়ং ফেরেশতাদের সর্দার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাকুল হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন, যার দরবারে নবুয়তের 23 বছর জিন্দেগিতে 24,000 বার এসেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কে? মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সবাই প্রত্যেকেই একবার নাম করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে কি কি বিষয় হয়েছে। তো আজকে আমাদের আলোচনা হবে রাসূলুল্লাহর জন্ম নিয়ে। কি নিয়ে? আমরা অনেকে বলে থাকি মিলাদুন নবী। কি বলি? মিলাদুন নবী বলে নির্দিষ্ট একটা সময় পালন করি, বাকি মিলাদুন নবীর অর্থ আমরা জানি না। মিলাদুন নবীর অর্থ হচ্ছে রাসূলুল্লাহর কি? জন্ম। মিলাদ মানে জন্ম। তাহলে রাসূলুল্লাহর জন্ম নিয়ে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ পৃথিবীতে আসার আগের বিষয়গুলো নিয়ে আলোচনা করলে রাসূলুল্লাহকে নিয়ে শেষ হয় না। কি হয় না? শেষ হয় না। পৃথিবীর যত কবি, যত সাহিত্যিক, যত লেখক, যত গবেষক, সবাই তাদের নিজ নিজ ভাষায় সিরাত গ্রন্থ লিখেছেন। সবাই তাদের নিজ নিজ ভাষায় প্রত্যেকে তাদের নিজ নিজ ভাষায় সিরাত গ্রন্থ লিখেছেন। কত কবি রাসূলকে নিয়ে কবিতা লিখেছেন, কত আশিক রাসূলের প্রেমের মালা লিখেছেন। এখনো পর্যন্ত রাসূলুল্লাহ মুহাব্বতের কবিতা নিয়ে লেখা শেষ হয় নাই। এখনো রাসূলুল্লাহ সিরাত বৃত্তান্ত নিয়ে লেখা শেষ করতে পারে না। কেন পারে না? ব্যক্তি এত মহান, কিভাবে তাকে নিয়ে আবার লেখা শেষ হয়? আজীব একটা কথা শোনেন। ভারতের একজন লেখক, উনি নুক্তা ছাড়া হরফ, কি ছাড়া? নুক্তা ছাড়া হরফ। নুক্তা ছাড়া হরফ চেনেন? আমরা আলিফ, বা, তা, তা, জিম, হা, খ পড়ি না? আর 29 হরফ। এর মধ্যে কিছু হরফে নুক্তা আছে, কিছু হরফে নুক্তা নাই। তো আলিফে নুক্তা নাই, এরপরে আবার হাতে নুক্তা নাই, সিনে নুক্তা নাই, সদে নুক্তা নাই, রহমতে নুক্তা নাই, দালে নুক্তা নাই। এভাবে কিছু হরফ নুক্তা ছাড়া, কিছু হরফ নুক্তাওয়ালা। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার নামের সাথে যে নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যেও কোনো নুক্তা নাই। কি নাই? কোনো নুক্তাওয়ালা কোনো হরফ নেই। আজীব, নুক্তাওয়ালা কোনো হরফ নাই। উনি প্রায় 2 থেকে 3 হাজার পৃষ্ঠা শুধু নুক্তা ছাড়া হরফ দিয়ে রাসূলুল্লাহর জীবনী লিখেছেন। বুঝা যাচ্ছে কথা? 2 থেকে প্রায়
2000 পৃষ্ঠার উপরে হবে। নুক্তা ছাড়া হরফ দিয়ে কি লিখছেন? রাসূলুল্লাহ সিরাত গ্রন্থ লিখেছেন, জীবনী লিখেছেন। তাহলে দেখেন এভাবে যুগে যুগে কত সাহিত্যিক, কত গবেষক, কত কবি, কত শিল্পী রাসূলুল্লাহ নামে গেয়ে যাচ্ছেন, শেষ করা কোনো সম্ভব না। আমরা রাসূলুল্লাহ আজকের আলোচনা হবে কি জন্মের আগে এবং জন্মের সময়ের কিছু কথা নিয়ে। যেহেতু আমরা আয়াত থেকে এক নম্বর করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কি বলেছেন? যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। তাহলে সংক্ষেপে আমরা শুনি, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন কে? কে ছিলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যখন আমার ভুল হয়ে গেল, ভুল হওয়ার পরে আমি আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে লাগলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আদম আমি তো এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করিনি, আমি তো এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিডিও তৈরি করিনি, তুমি কিভাবে জানলে যে মুহাম্মদ নামে একজন মানুষ আছে, মুহাম্মদ নামে একজন আমার আশিক আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই জবাবে বললেন, আল্লাহ যখন আপনি আমার দেহের মধ্যে রূহকে ফুঁকে দিলেন, আমি আপনার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখলাম, সেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি চিন্তা করলাম, কোন সাধারণ মানুষ নয় মুহাম্মদ। যদি সাধারণ কোন মানুষ হতো তাহলে আল্লাহ তাআলার নামের শেষে এই নাম কখনোই যুক্ত হতো না। এই জন্য আমি চিন্তা করলাম, নিশ্চয়ই মুহাম্মদ আপনার সবচেয়ে আপনজন, আপনার সবচেয়ে মুহাব্বতের মানুষ, আপনার সবচেয়ে প্রিয়জন। এই জন্য আল্লাহ আমি আপনার দরবারে আমার গুনাহের জন্য, আমার ভুলের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে দোয়া করতে লাগলাম। আল্লাহ তাআলা কি বললেন এর জবাবে? আল্লাহ তাআলা বললেন, আদম তুমি যখন আমার সবচেয়ে কাছের মানুষকে নিয়ে, তুমি যখন আমার প্রিয়জনের ওসিলা করে আমার কাছে দোয়া করলে, আদম তুমি শুনে রাখো, এই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম, এই মুহাম্মদকে যদি আমি না বানাইতাম, তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না, পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম দুনিয়া কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। আদম যাও যাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দিয়ে তুমি যেহেতু আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বুঝছেন? এই হচ্ছে রাসূলুল্লাহকে সৃষ্টি করা 12,000 বছর আগে, যখন পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? ফেরেশতাদের সর্দার। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানিয়েছেন, এর মধ্যে প্রধান ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যদি এক মুহূর্তের জন্য প্রিয় রাসূলুল্লাহকে না দেখতাম, তাহলে আমি কেমন যেন পাগল পারা হয়ে যেতাম, কেমন যেন ব্যাকুল হয়ে যেতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ খায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সব জায়গায় আমি গিয়েছি, লেকিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন চরিত্রওয়ালা মানুষ আমি কখনোই দেখি নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো গুণী মানুষ আমি কোথাও দেখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের মতো এত উত্তম বংশ আমি কোথাও দেখি নাই। কে বলেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন। তাহলে দেখেন
এই তো হচ্ছে রাসূলুল্লাহ কিসের কাহিনী? জন্মের কাহিনী। জন্মের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে যে নূরে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? নূরে মুহাম্মাদী, মানে রাসূলুল্লাহর নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই নূরটা তার পূর্বপুরুষদের মতো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ধারাবাহিকভাবে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের মধ্যে যখন আল্লাহ তাআলা এই নূরকে দেন, কি করেন? রাসূলুল্লাহ এই নূরটা যখন রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহ তাআলা এই নূরটা দেন, উনার কাছে এই নূর আসার পরে উনি যেদিকে যাইতেন সেদিকে শুধু খুশবু আর খুশবু। কি হইতো? শুধু খুশবু আর খুশবু। উনার চেহারা নূরে ঝলমল করতে থাকত। যখন তাদের বিবাহের মাধ্যমে উনাদের সন্তান আব্দুল্লাহ জন্ম হয়েছে, যখন আল্লাহ তাআলা এই নূরে মুহাম্মাদীকে আব্দুল্লাহর মধ্যে দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহর মধ্যে দিয়ে দিয়েছেন। যখন এই নূরে মুহাম্মাদী আব্দুল্লাহর মধ্যে আসলো, আব্দুল্লাহ এবং আমিনা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহ তাআলা এই নূরে মুহাম্মাদীকে আমিনার গর্ভে দিয়ে দিলেন। রাসূলুল্লাহর আম্মা জান নাম কি? আমিনা। আমিনার গর্ভে আল্লাহ তাআলা এই নূরে মুহাম্মাদীকে দিয়ে দিলেন। যখন আমিনার গর্ভে এই নূরে মুহাম্মাদী আসলো, তখন তো বরকতের আর কোনো শেষ নাই। কেমন বরকত? আল্লাহ বলে শোনেন। রাসূলুল্লাহর আম্মা জান বলেন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো মহিলা, পৃথিবীর কোনো মা এত সহজ গর্ব ধারণ করে নাই যে সহজ গর্ব আল্লাহ তাআলা আমাকে এই মুহাম্মদের উসিলায় দান করেছেন। বুঝছেন কথা? কিভাবে? স্বাভাবিক যখন মায়েরা গর্ভবতী হয় তখন তাদের বিভিন্ন স্বস্তি অনুভব হয়, শরীরে অসুস্থতা ভাব হয়, বিভিন্ন দুর্বলতা লাগে, ব্যথা হয়। রাসূলুল্লাহ যখন গর্ভে ছিলেন এমন কোনো অনুভব রাসূলুল্লাহর আম্মার মধ্যে কি করে নাই? আসে। রাসূলুল্লাহর আম্মা যখন গর্ভবতী বা রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে ছিলেন, গর্ভে থাকা অবস্থায় উনি যেখানে যেতেন, যেদিকে যাইতেন শুধু খুশবু আর গ্রান আর গ্রান। আরবের মানুষ বর্তমান যে আমাদের সমাজে প্রচলিত, বিধবা মহিলারা কি করতে পারে না, বিভিন্ন খুশবু ব্যবহার করতে পারে না। এটা তখনকার যুগের ছিল যে বিধবা মহিলারা কি করতে পারে না, ভালো পোশাক আদি করতে পারে না, পারবে না, খুশবু ব্যবহার করতে পারবে না। তদ্রুপ আরবের মধ্যেও ছিল। রাসূলুল্লাহ যখন গর্ভে ছিলেন ওনার আম্মা, উনি যেদিকে যাইতেন সেদিকে শুধু গ্রাম আর গ্রাম হইত। মক্কার মানুষ সবাই বলা বলে করতে লাগলো যে আমেনা তো স্বামী নাই, আমেনা তো বিধবা। এই বিধবা আমেনা কেন এত সুন্দর খুশবু ব্যবহার করে? আবার যেই খুশবু আমেনা ব্যবহার করতেছে এই খুশবু তো পুরা মক্কাতে নাই, পুরা মক্কার কোথাও পাওয়া যায় না। মক্কার কোনো ধনী মানুষরাও এই খুশবু ব্যবহার করে না। তাহলে আমেনা কোত্থেকে কি এই খুশবু ব্যবহার করে? যখন তারা মক্কার মধ্যে মানুষ বলা বলে শুরু করলো, বলতে বলতে আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূর এই অবস্থা, সে তো বিধবা, সে কেন খুশবু ব্যবহার করে? তার জন্য তো খুশবু ব্যবহার করা নিষেধ। ওনারা স্বামী স্ত্রী পরামর্শ করলো যে আমাদের পুত্রবধূ, আমাদের তো নাম কান কাটা হয়ে গেছে, আরবের মক্কার মানুষ বলতেছে যে আমাদের পুত্রবধূ নাকি খুশবু ব্যবহার করতেছে। তখন স্ত্রী বলল, শোনেন এই কথা তো আমিও আপনাকে বলতাম, কিন্তু আমি বলতেছি না এই কারণে আমাদের পুত্রবধূটা একে তো তার স্বামী নেই, বিধবা, আবার হলো সে গর্ভবতী। এখন যদি বলি সে তো কষ্ট পাবে, এই জন্য আর বলি না। তখন দুজনে পরামর্শ করে আমেনাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, মা, মক্কার মানুষ আমাদেরকে বারবার বলতে লাগলো তুমি কি খুশবু ব্যবহার করো? তোমার এই খুশবু ব্যবহার শুনে সব মানুষ আমাদেরকে কথা বলতে শুরু করে
তুমি এই কি খুশবু তুমি লাগালে? তখন আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে থুতু ফেললেন। কি বললেন? মুখ থেকে থুতু ফেললেন। থুতু ফেলার সাথে সাথে গ্রামে সবকিছু মোহিত হয়ে গেল, সব দিকে গ্রাম ছড়িয়ে গেল। যখন রাসূলুল্লাহর আম্মা মুখ থেকে থুতু ফেললেন, থুতু ফেলার সাথে সাথে সবকিছু একেবারে গ্রাম হয়ে গেল। তখন তার শ্বশুর এবং শাশুড়ি দেখলেন যে থুতু থেকেও গ্রাম আসতেছে। তখন বললেন, মা, এই থুতু তো, এই গ্রাম তো আমার কোনো বরকত না, আমার কোনো বৈশিষ্ট্য না, বা দুনিয়ার কোনো খুশবু না, দুনিয়ার কোনো গ্রামও না। এই গ্রাম তো হচ্ছে আমার পেটে যিনি আছেন তার বরকতের গ্রাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানী আব্দুল মুত্তালিবের স্ত্রী, উনি বলতে লাগলেন, যখন আমিনা গোসলখানা থেকে গোসল করে বের হয় আর আমি যখন গোসলখানায় যাই, তখন আমার কাছে মনে হয় যেন আমি আতরের বা সুগন্ধি গ্রামের ভিতরে আমি আসি। কেন? এই সম্পর্ক শুধু রাসূলুল্লাহ কারণে। রাসূলুল্লাহ যখন তার মায়ের গর্ভে আসলেন, গর্ভে আসার পর থেকেই শুধু খুশবুর কথা তো আপনারা শুনলেন। রাসূলুল্লাহর আম্মা জান বলেন, আমি যখন রাত্রিবেলা ঘর থেকে বের হই, আকাশের তারকা এসে আমাকে সালাম করতে লাগে। আমি যখন ঘর থেকে বের হই, আকাশের চাঁদ এসে আমাকে সালাম করে। আমি যখন ঘরে থাকি, ঘরের দেওয়ালও আমাকে সালাম করে। আমি দিনের বেলা যখন ঘর থেকে বের হই, আরবের উত্তপ্ত বালু আমার পায়ে নিচে গরম লাগে না, গরম অনুভব হয় না, আমার পায়ে ঠান্ডা অনুভব হয়। আমি যখন রোদ্রে বের হই, আমার গায়ে রোদ লাগে না, আকাশ থেকে মেঘ খণ্ডে এসে আমার মাথায় ছায়া দিতে থাকে। রাসূলুল্লাহর আম্মা জান আরো বলতেছেন ওনার শ্বশুর শাশুড়িকে, আব্বা আম্মা শুনে শুধু তাই না, যখন আমার গর্ভে এই সন্তান আসলো, আসার সাথে সাথে আমি যখন কূপের মধ্যে পানি তুলতে যাই, আমি কূপের পাশে যাওয়ার সাথে সাথে আমি রশি ব্যবহার করা লাগে না, কূপের পানি অটোমেটিক কূপে চলে আসে, আর আমি সেখান থেকে পানি নিই। বুঝছেন কথা? তাহলে এই হলো রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগের গল্প। রাসূলুল্লাহ তার আম্মাজানের গর্ভে থাকার গল্প। আরবের মেয়েরা তখন বলতো, আমিনা, তুমি যদি এই কূপের পাশ থেকে চলে যাও, তাহলে কূপের পানি আবার নিচে চলে যাবে। তুমি কূপের পাশে থাকো, আমরা পানি তুলে নিই, আমরা তোমার পানিটাও বাড়িতে নিয়ে দিয়ে আসি, তুমি একটু দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার সময় যখন উনার আম্মা জানের গর্ভ থেকে উনি দুনিয়াতে আসবেন, আসার সময় দুনিয়াতে পাও রাখলেন। কি রাখলেন? পাও রাখলেন। পাও রাখলেন দুনিয়াতে আসার সময়। সব আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলেন, পৃথিবীর মানুষ দুনিয়াতে আসে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন, তিনি সুগন্ধি ছড়াইতে ছড়াইতে আসলেন। দুনিয়াতে রাসূলুল্লাহ আসার পরে পাও রাখলেন। পাও রেখে উনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। কখন রাখা যায়? রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় চলে গেলেন। সিজদা থেকে উঠে বসলেন, আত্তাহিয়াতু সুরতে বসলেন। বসে যখন উনি শাহাদাত আঙ্গুলিকে আকাশের দিকে উঠালেন, উঠানোর সাথে সাথেই পুরো পৃথিবী আলোকময় হয়ে গেল, পুরো পৃথিবী উজ্জ্বল হয়ে গেল। রাসূলুল্লাহর আম্মা জান বলেন, আমি আমার জায়গায় বসে, আমি আমার ঘরে বসে আমি যেন রোম এবং ফারসের সব কিছুই আমি দেখতেছি, সমস্ত রাজ্য আমার চোখের সামনে চলে আসলো। হায় হায়, এই রাসূলুল্লাহ কে? তিনি রাসূলুল্লাহ।
এই হলো জন্মের সময়। জন্মের দিন সন্ধ্যাবেলা আম্মা জান কান্না করতেছে, এই সন্তান, যদি সন্তানের বাবা থাকতো, আব্দুল্লাহ থাকতো, তাহলে তো সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো। কি আসতো? বাবা থেকে খেলনা নিয়ে আসে না? যদি আব্দুল্লাহ থাকতো তাহলে তো এই সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো। আল্লাহ তাআলা আমিনাকে বলেন, আমিনা, আব্দুল্লাহ থাকলে তো খেলনা আনতো ঠিকই, তবে আব্দুল্লাহ কি খেলনা আনতো? মাটির খেলনা বা লোহার খেলনা বা বিভিন্ন মানুষের হাতে বানানো খেলনা। আমিনা, তুমি অপেক্ষা করো, শুধু সন্ধ্যাবেলা আসুক, তুমি দেখবা স্বয়ং আমি রবি আমার মুহাম্মাদের জন্য খেলনা পাঠিয়ে দিব। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বিকাশ সন্ধ্যাবেলা বাহিরে চৌকির মধ্যে শোয়ানো চাচা আবু তালেব বসা, আব্দুল মুত্তালিব বসা, আমিনাও বসা। দেখলেন আকাশ থেকে চাঁদ নামতে শুরু করলো। নামতে নামতে রাসূলুল্লাহর কাছাকাছি চলে আসলো। চাচা, দাদা, মা সবাই চিন্তিত হয়ে গেল, নাকি তাদের সন্তানের গায়ে পড়ে যায় কিনা চাঁদ। চাঁদ তো সন্তানের গায়ে পড়ে নাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আনন্দ দেওয়ার জন্য, খেলাধুলা করার জন্য চাঁদকে রাসূলুল্লাহর কাছাকাছি নিয়ে আসলেন। রাসূলুল্লাহ মাত্র কয়েক ঘন্টার মানুষ, হাত পাও নাড়তেছেন আর চাঁদও সাথে সাথে ঘুরতেছে। কি রাসূলুল্লাহ যখন পর্যায়ক্রমে হাঁটতে লাগলেন, সময় বড় হওয়ার পরে বাচ্চারা হাঁটে না, যখন হাঁটতে লাগলেন আমিনা তখনও আবার হাঁটতে লাগলো। যদি আব্দুল্লাহ এখনো থাকতো তাহলে তার সন্তানকে হাত ধরিয়ে ধরিয়ে হাঁটাতো, বাবা ছেলে আনন্দ করত। তখন আল্লাহ তাআলা যেন এই কথাই বললেন, কুরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝা যায়, ইয়া মেরা, তুমি চিন্তা করতেছ বাবা যদি সন্তানকে হাঁটায়, আব্দুল্লাহ যদি হাঁটায়, আর কতটুকু হাঁটাবে, কত দূর পর্যন্ত হাঁটাবে? বেশি থেকে বেশি আরবের বিভিন্ন মেলাগুলাতে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে, বিভিন্ন পার্কে নিয়ে যাবে। আমিনা, তুমি শুনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। কুরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তখন যেন আমিনাকে কথা বলল, আমিনা, আমি আমার এই বন্ধুকে পুরো পৃথিবী ঘুরাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, এমনকি ঘুরাইতে তাকে ঘুরাইতে নিয়ে আমি আমার আরশে আজিমেও নিয়ে আসবো। আরশে আজিমে নিয়ে আমার বন্ধুর সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দিব। রাসূলুল্লাহ বুঝছেন কি বুঝছেন না? জানেন কাহিনী? মেরাজের কাহিনী জানেন না? পুরো পৃথিবী রাসূলুল্লাহকে ঘুরাইছেন। এর আগে জন্মের সময় ঘুরাইছেন, কাহিনীটা থেকে গেছে বলতেছেন। রাসূলুল্লাহকে পুরো পৃথিবী আল্লাহ তাআলা ঘুরাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, এমনকি সর্বশেষ আরশে আজিমে নিয়ে আল্লাহ বন্ধুর সাথে একসাথে মুলাকাত করেছেন। আল্লাহ সেই মুহাম্মদ, তিনি কে? রাসূলুল্লাহ। বলেন না, তিনি কে? জোরে বলেন একবার, রাসূলুল্লাহ। একবার শুধু আমার সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। দেখেন, আসলে রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছুই নাই। আপনি কেউ কোনো মানুষ যদি বলে যে আমি রাসূলুল্লাহকে ছাড়া আল্লাহকে ভালোবাসবো, শুধু আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ বলবেন না। কি বলবেন? না, আমার হাবিব ছাড়া তুমি আমাকে ভালোবাসবে? কখনোই না। تحبون الله فاتبعوني يحببكم الله। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুগত করো, অনুসরণ করো। বুঝছেন কথা? তিনি কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ